না দর্শক, শেষ পর্যন্ত বেঁচে নেই শিশু সাজিদ। কিছুক্ষণ আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, গণমাধ্যমগুলো যে খবর দিয়েছিল যে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশু সাজিদকে। কিন্তু হাসপাতালে নেওয়ার পর দেখা গেল যে না, আসলে সে বেঁচে নেই, অথবা উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পর যখন নাকি তাকে চিকিৎসা দেওয়া শুরু হলো, তখন চিকিৎসকরা টের পেয়েছেন যে শিশুটি বেঁচে নেই। এটা অবিশ্বাস্য কাহিনী। আসলে আহ, এটা হয় না। যেই পরিমাণ গভীরে গেছে, ৩২-৪০ ফুট গভীরে চলে গেছে, তারপরে বুধবার ১:৩০টার সময়, এই লম্বা সময় সেখানে অক্সিজেন আসলে গেছে কিনা ঠিক মতন যথেষ্ট সন্দেহ আছে। এই অবস্থায় আসলে বেঁচে থাকার কথা না। এটা ২ বছরের মাত্র শিশু সাজিদ। এখানে বয়স্ক মানুষও এই এত গভীরে পড়ে যাওয়ার পর বেঁচে থাকার কথা না। এবং তাই হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমকালকে নিশ্চিত করেছে, বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটে ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়। বুধবার দুপুর ১:৩০টার দিকে পড়ে যায়। তারপরে বৃহস্পতিবার রাত, তার মানে কত লম্বা সময়। যাই হোক, এখন এটা দুর্ঘটনা। নিঃসন্দেহে হায়াত মউত সবই আল্লাহর কাছে। শিশুটি শেষ পর্যন্ত যদি বেঁচে থাকতো, এটা বোঝা যেত আল্লাহর অশেষ রহমতে অলৌকিকভাবে বেঁচে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো এটাই যে শিশুটি ওই রকম দমবন্ধ অবস্থায় বেঁচে থাকতে পারে না, এবং তাই হয়েছে। শিশুটি আর বাঁচানো গেল না। যদি বাঁচতো তাহলে অত্যন্ত ভালো লাগতো, সবারই ভালো লাগতো যে এত নিরন্তর চেষ্টা, উদ্ধার অভিযান, তারপরে সফলতা হলো, অন্তত মৃত দেহটা পাওয়া গেল, কিন্তু সেই দেহটা আর, তার ভিতরে আর জীবন থাকলো না দর্শক।